সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনগুলো? নবী আলাইহিস সালাম বলেছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো হিলাকুয যিকরি, জিকিরের মজলিস, কোরআনে কারীমের মজলিস। সুতরাং যেই মাহফিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওই মাহফিলটার সাধারণ দুনিয়ার ৮-১০টা মাহফিলের মতো হয় না। এই দুনিয়ার কানেকশন, সম্পর্ক হয়ে যায় আমার আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে। সুবহানাল্লাহ বলেন। যেই মাহফিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আলোচনা করা হয়, সেই মাহফিলে সরাসরি আমার আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা নাজিল হতে থাকে। ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে কাছে টানে, আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহর কোরআন মানুষের দিলকে আকর্ষণ করে, আল্লাহ রহমতকে আকর্ষণ করে। আমার আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন পড়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, মনোযোগ দিয়ে শ্রবণ করো, চুপ থাকো, যাতে তোমরা আল্লাহ রহমত লাভে ধন্য হতে পারো। উলামায়ে কেরাম বলেন, কোরআনের মধ্যে যখন লা আল্লাহ শব্দের ব্যবহার হয়, তখন বিল জাজমি ওয়াল ইয়াকিন তথা নিশ্চয়তার অর্থ প্রদান করে। এ কথার মানে হচ্ছে, যেই মাহফিলে আল্লাহর কোরআন পড়া হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, সেই মাহফিলে 100% আমার আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়ে যায়। বর্তমান যুগটা বহুমুখী ফিতনা ফাসাদের যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাগত ফিতনা সম্পর্কে উম্মতদেরকে সতর্ক করে সাবধান করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকাউল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াকাইল মাতার, বৃষ্টির বিরামহীন ফুটার ন্যায় ফিতনা ফাসাদ তোমাদের ঘরে ঘরে পৌঁছতে থাকবে। ফিতনার কারণে আমাদের ঈমান আর আমল ধ্বংস হয়ে যাবে। তখনকার সময়টি এত মারাত্মক আকার ধারণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বলন্ত আগুনের আঙ্গার হাতে রাখার চেয়ে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনকার যুগটি এত ভয়াবহ, এত ভয়ঙ্কর আকার ধারণ করবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ইউমসি কাফিরা, সকালবেলা যেই লোকটি মুমিন ছিল, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা যেই লোকটি আমাদের সাথে মাগরিবের সালাত একসাথে আদায় করেছে, ফজরের নামাজের আগে সেই লোকটি কাফের, বেঈমান, নাস্তিকদের দালাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থ সিদ্ধির কারণে নিজেদের ঈমান, আমল, পরকাল বিক্রয় করে ফেলবে। ঠিক কিনা বলুন? তবে মুসলমান, এই বর্তমান ফিতনার যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করণীয় কি সেটাও নির্ধারণ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়ালজাম জামাআতুল মুসলিমিনা ওয়া ইমামাহুম, ফিতনা ফাসাদের জামানায় তোমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধর্মীয় নেতাদের অনুসরণ করবে, তাদের সঙ্গ লাভ করবে, তাদের সান্নিধ্য অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমগণের মজলিসে বসাকে আবশ্যক করে নাও, কারণ উলামায়ে কেরামের মজলিস হচ্ছে বরকতি মজলিস, কল্যাণকর মজলিস এবং আলোকিত মজলিস। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন ইল্লা মাজালিসুল উলামা, দুনিয়া পুরোটাই অন্ধকার, এর মাঝে কিছু আলোকিত জায়গা রয়েছে, আর সেগুলো হচ্ছে উলামায়ে কেরামের মজলিস, কোরআনে কারীমের মজলিস।
আমরা বর্তমান ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ধরনের ফিতনাকে আমরা মারিয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআনের আজমতে আল্লাহ এবং পরকাল পাওয়ার জন্য আজকের এই মাহফিলে আমরা পার্টিসিপেট করেছি। এজন্য জবান খুলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এখনো যারা রাস্তাঘাটে হাটে বাজারে এদিক সেদিক আছেন, আমি আপনাদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে অনুরোধ করে করজোর বিনীতভাবে বলছি, একটু মেহেরবানি করে চলে আসলে ভালো হবে। আপনারা মনে করেন না যে আমরা কাছের থেকে আসছি আর কি আর আলোচনা করবো। ইনশাআল্লাহ আপনি টপ লেভেলের বাংলাদেশের সারা বক্তা নিয়ে আসেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস থেকে বলিষ্ঠ ভাষায় কথা বলবো। এক্ষেত্রে কাউকে ভয় আর পড়ুয়া করার কোনো টাইম নেই, ঠিক কিনা বলুন? এই জন্য এখনো যারা আছেন মেহেরবানি করে বসে যান, যতক্ষণ আলোচনা শুনবেন। আমার পরে যারা আলোচনা করবেন তারা প্রাণবন্ধ প্রাঞ্জল পরিচ্ছন্ন ভাষায় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবে ইনশাআল্লাহ। এই যে মজলিসটা, এটা কিন্তু দুনিয়ার সাধারণ কোনো রাজনৈতিক অনুষ্ঠান, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, আমার ব্যক্তিগত অনুষ্ঠানের সাথে তুলনা করা যায় না। এ জাতীয় মজলিসগুলো হচ্ছে জান্নাতের বাগান। এটা কার কথা জোরে বলেন? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান সমূহের পাশ দিয়া অতিক্রম করবে, নবী আমার বলেন, তখন তোমরা জান্নাতের বাগানে সুন্দর করে ভালো করে বিচরণ করিও। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনগুলো? নবী আলাইহিস সালাম বলেছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো হিলাকুয যিকরি, জিকিরের মজলিস, কোরআনে কারীমের মজলিস। সুতরাং যেই মাহফিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওই মাহফিলটার সাধারণ দুনিয়ার ৮-১০টা মাহফিলের মতো হয় না। এই দুনিয়ার কানেকশন, সম্পর্ক হয়ে যায় আমার আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে। সুবহানাল্লাহ বলেন। যেই মাহফিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আলোচনা করা হয়, সেই মাহফিলে সরাসরি আমার আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা নাজিল হতে থাকে। ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে কাছে টানে, আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহর কোরআন মানুষের দিলকে আকর্ষণ করে, আল্লাহ রহমতকে আকর্ষণ করে। আমার আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন পড়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, মনোযোগ দিয়ে শ্রবণ করো, চুপ থাকো, যাতে তোমরা আল্লাহ রহমত লাভে ধন্য হতে পারো। উলামায়ে কেরাম বলেন, কোরআনের মধ্যে যখন লা আল্লাহ শব্দের ব্যবহার হয়, তখন বিল জাজমি ওয়াল ইয়াকিন তথা নিশ্চয়তার অর্থ প্রদান করে। এ কথার মানে হচ্ছে, যেই মাহফিলে আল্লাহর কোরআন পড়া হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, সেই মাহফিলে 100% আমার আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই মাহফিলে যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ হতে নূরের তৈরি স্পেশাল ফেরেশতাগণ গার্ড অফ অনার সংবর্ধনা প্রদান করেন। সুবহানাল্লাহ। এই মাহফিল সমাপ্ত হওয়ার পর সকল শ্রোতাগণকে আল্লাহ তাআলার পক্ষ হতে সাধারণ ক্ষমার ঘোষণা প্রদান করা হয়। সুবহানাল্লাহ। এজন্য এখনো যারা রাস্তাঘাটে, হাটে বাজারে চটপটি, কটকটি, লটপটি, স্মোকিং, ধূমপান এবং যারা টেলিভিশনের আড্ডায়, যদিও বর্তমানে এখন তো টি-20 খেলাধুলা মনে হয় নেই, বিপিএল শেষ হয়ে গেছে, বিগ ব্যাশ শেষ হয়ে গেছে, ভারতের আইপিএল শুরু হবে, পিসিএল শুরু হবে, এখন ওরকম ভাবে টেলিভিশন অন্ততপক্ষে খেলার কোনো ফাংশন নাই। অতএব যারা এই বাইমাইলের কৃতি সন্তানগণ আছেন, মুসল্লিগণ আছেন, সাধারণ জনসাধারণ আছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, মেহেরবানি করে একটু ভিতরে চলে আসুন। আরেকটা বিষয় হলো,
আমি আজকে চিল্লাইয়া যদি আপনাদের সামনে আলোচনা করতে পারি আমি খুব ভালো, কিন্তু আমাদের তো প্রতিদিন টুকটাক মাহফিল করতে হয়। একদিন যদি চিল্লাইয়া গলা ভাঙ্গিয়া বলাই তাহলে শেষ, কিন্তু ঠিক না বলেন? এই জন্য ভাই তুমি মাইকটা একটু ঠিক করো, আওয়াজটা একটু ছড়াইয়া দাও, তাহলে একটু স্বাচ্ছন্দ্যে আমার পরের যা বক্তারা আসবে ওনারা ইনশাল্লাহ আলোচনা করতে পারবে। আমি আর ভূমিকা দিব না, যেহেতু আমার আলোচনা সর্বোচ্চ 1 ঘন্টা, এর মধ্যে হয়তো 10 মিনিট চলে গেছে। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ, মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন কারীমের 29 নম্বর সূরা। কোরআন কারীমের মধ্যে টোটাল 114টি সূরা আছে। এর মধ্যে আমি ক্রমিক নাম্বার অনুযায়ী 29 নম্বর সূরা তিলাওয়াত করেছি। 29 নম্বর সূরার আনকাবুতের 64 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে মুবারাকার মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে পরকাল এবং পরকালের ফিকির নিয়ে কিছু আলোচনা উপস্থাপন করব। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে বলিষ্ঠ ভাষায় পরিচ্ছন্ন ভাষায় কথাগুলো বের করার হিম্মত দান করেন। জোরে বলেন আমিন। পরকাল কি? যে সকল মৌলিক বিশ্বাসের উপর ইসলামের মূল ভিত্তি, সেগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে তাওহীদ এবং রিসালতের আকীদা। তাওহীদ এবং রিসালতের পর অন্যতম গুরুত্বপূর্ণ আকীদা হচ্ছে পরকালের বিশ্বাস। আখিরাতের অর্থ হচ্ছে মানুষের মৃত্যুর পরে সে এমন একটি স্থায়ী জীবনে প্রবেশ করবে, যেই জীবনে দুনিয়ার জীবনের কৃত প্রতিটি কার্যকলাপের পরিপূর্ণ পাই টু পাই পরিপূর্ণ হিসাব দিতে হবে। এই বস্তু জগৎ এবং পার্থিব জগৎ ছাড়া অপর একটি জগৎ, অপর একটি জীবন আছে, যাকে কোরআন সুন্নাহর পরিভাষায় আখিরাত পরকাল বলা হয়। যেসব বিষয়ের প্রতি ঈমান আনা অপরিহার্য কর্তব্য, সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো আখিরাত। তাছাড়া ঈমান অনুযায়ী আমল করার প্রকৃত প্রেরণা এই আখিরাত থেকে সৃষ্টি হয়। আখিরাত এমন এক কার্যকর নিয়ন্ত্রণ বিধি যা মানুষকে প্রকাশ্য সকল অন্যায় গর্হিত কাজ থেকে বাধা প্রদান করে। আখিরাতকে আখিরাত এজন্য নামকরণ করা হয়েছে কারণ তা পার্থিব জীবনের পর সর্বশেষ আগমন করে। মুসলমান বন্ধুরা আমার, বর্তমানে অন্যায় অপরাধের বাজার রমরমা, অনাচার অবিচারের বাজার রমরমা, জুলুম আর নির্যাতনে নিষ্পেষিত প্রতিটি মানুষ। কারণ আমাদের মধ্যে আখিরাতের ফিকির নাই, পরকালের ধ্যান খেল নাই, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। এই জন্যই তো চোর নির্দ্বিধায় রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তি মালিকানাধীন সম্পদ চুরি করে। সে যদি জানতো মরার পর আমাকে একদিন কঠিন শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর সামনে আমার প্রতিটি কর্মের পাই টু পাই হিসাব দিতে হবে, চোর কোনদিন রাষ্ট্রীয় সম্পদ, কোন ব্যক্তির সম্পদ চুরি করত না। এমনই ভাবে ঘুষখোর কর্মকর্তা নিঃসংকোচে সুদ আর ঘুষ ভক্ষণ করে, কারণ তার মধ্যে আখিরাতের ফিকির নাই, পরকালের ধ্যান নাই, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। সে যদি জানতো মরার পর আমাকে একদিন কঠিন শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর সামনে প্রতিটি কর্মের পাই টু পাই হিসাব দিতে হবে, ঘুষখোর কর্মকর্তা কোনদিন সুদ আর ঘুষ ভক্ষণ করত না। সে যদি জানতো নবী আলাইহিস সালামের হাদিস, আল্লাহর হাবিব বিশ্ব নবী আলাইহিস সালাম বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, সুদদাতা গ্রহীতা, ঘুষদাতা গ্রহীতা, সুদদাতা গ্রহীতা উভয়ে জাহান্নামে যাবে। এই চিন্তা চেতনা যদি কারো অন্তরের মধ্যে থাকতো, তাহলে সে কোনদিন সুদ আর ঘুষ ভক্ষণ করা তো দূরের কথা, সুদ আর ঘুষের দ্বারের কাছেও যাইত না।
তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সুদ আর ঘুষ সম্পর্কে এমন হার্ড শব্দ উচ্চারণ করেছেন, শক্ত শব্দ উচ্চারণ করেছেন পবিত্র কোরআন মাজিদে যথা সম্ভব অন্য কোনো অপরাধ সম্পর্কে আমার আল্লাহ এত হাত করে উচ্চারণ করেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা সত্যিকার ঈমানদার তারা দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন রাষ্ট্র, কোন প্রশাসনকে ভয় করতে পারে না। সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, চীন, জার্মান, আমাদের পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারতকে ঈমানদার ভয় করতে পারে না। ঈমান শুধুমাত্র ঈমানদার ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে ভয় করবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের সামনে কখনো মাথা নত করতে পারে না। মাথা নত যদি করতে হয় শুধুমাত্র একমাত্র আমরা আল্লাহর দরবারে মাথা নত করব। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রতিদিন সালাতের মধ্যে আমরা আল্লাহর সাথে একটা কমিটমেন্ট করি। কি কমিটমেন্ট? সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করি, ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনারই ইবাদত করব, আপনার উনা আপনারই ইবাদত করব। দুনিয়ার কোন খাজা বাবা, দরগা বাবা, কোন ব্যক্তি, কোন কবর আর মাজারের মধ্যে সেজদা করা যাবে না। সেজদা দিতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র। জোরে বলেন কারে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে তা তোমরা বর্জন করো, পরিহার করো। এরপরে আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন বলে দাবি করো। এরপর আল্লাহ বলেন, যদি তোমরা তা না ছাড়ো, তা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার মুসলমান বলুন, কোন মুসলমান যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, সেই লোকটা মুমিন থাকে না, কাফের, বেঈমান হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই আলোচনা করলে অনেকে একটু রাগ জাগ করে। ভাই, আমরা তো কোরআনের কাছে, আপনাদের কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে দায়বদ্ধ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন নাজিলকারী, আর আমরা হচ্ছে কোরআনের ভাষ্যকার। কোরআনে যা সত্য বলেছে, সত্যকে মানুষের সামনে সত্য বলে উপস্থাপন করা, মিথ্যাকে মিথ্যা বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটা হচ্ছে একজন আলেম, একজন নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়ার অন্যতম রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ঠিক কিনা বলুন? এজন্য আমরা তো এই কথাগুলো বলে আপনারা রাগ করবেন না যে আমি তো অমুক অমুক করি, আমার সাথে কি হুজুরে এরকম কথা বলে। নাউজুবিল্লাহ। কারোর সাথে কোনো আক্রোশ, কোনো বিদ্বেষমূলক বক্তব্য কোনো আলেম কখনো জাতির সামনে দিতে পারে না, ঠিক কিনা বলেন? সুদ সম্পর্কে যেহেতু প্রাসঙ্গিকভাবে এসেই গেছে, আমি দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। কেউ তো রাগ করবেন না ইনশাআল্লাহ? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের বারে কে রাগ করছেন আমাগো লাগে? তাহলে আপনারা কি তাকবীর দিতে মন চাই না? তাকবীর দিলে কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ নিজে বলেছেন, ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। তাকবীর কার বলেন তো? এই যে দানের শীষ, লাঙ্গল, এরপরে কি বলে যে দাড়িপাল্লা, এই স্লোগান যদি নেতার সামনে, নেতা জীবনে 5 পয়সা চাওয়া খাওয়া হইতো না, ঠিক কিনা বলছেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, নারে তাকবীর। তাও হয় নাই। আরেকটু জোরে দিবেন নাকি? পারবেন সবাই? এন তো ইয়াং তরুণ নাই, কারে বাক করবো কোন, ডিবেটেশন করার কোনো সুযোগ নেই। আবার বলেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে আর কি। মুরব্বী বাবাদের এখনো ভালো তকত আছে, শক্তি আছে, এনার্জি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের তাকবীরগুলো কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের আজকের আয়োজন, বর্ষা এবং আয়োজন এবং ওয়াজ নসিহতকে কবুল করুন, জোরে বলেন আমিন। বলছি একটু কথা বলে নেই, যেহেতু প্রাসঙ্গিকভাবে এসে গেছে, একটু আলোচনা করবো ইনশাআল্লাহ।
হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। আল্লাহর হাবিব সুদখোর, সুদদাতা, গ্রহীতা, সুদের সাক্ষ্যদয় এবং চুক্তি লেখক সকলের প্রতি লানত করেছেন। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে হুজুর আমি তো সুদ খাই না, আমি সুদ দেই। কি বলে? আমি তো সুদ খাই না, আমি তো সুদ দেই। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, নবী বলেছেন সুদ খাওয়া আর দেওয়া, সুদ নেওয়া আরেকজনকে প্রদান করা, সুদের যিনি সাক্ষ্য দেয়, যিনি সাক্ষ্য দেয় আর যারা চুক্তি লিখে দেয়, স্টাম্পে লেখালেখি করে, আল্লাহর নবী বলেছেন এদের সকলের প্রতি আল্লাহ পাক, আল্লাহর হাবিব লানত বর্ষণ করেছেন। নবী আমার বলেন এরা প্রত্যেকেই সমান সমান অপরাধী। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসে বলেন জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করা 36 বার জিনার চাইতেও মারাত্মক অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ এত জঘন্য অপরাধ, বড় বড় 7টা কবিরা গুনাহ আছে। বুখারী মুসলিমের বর্ণনা, عن أبي هريرة رضي الله عنه قال اجتنبوا السبع الموبقات। আল্লাহর হাবিব বলেছেন তোমরা সর্বনাশা ধ্বংসাত্মক 7টা বড় বড় গুনাহ থেকে বিরত থাকবে। সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহগুলো কি? যে গুনাহ আমাদের দুনিয়া আখিরাতের জীবনকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বর হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। শিরকি কোনো কথা, শিরকি কোনো কাজ কোনো মুসলমান কোনোদিন ইনভলভ হতে পারে না, সম্পৃক্ত হতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শিরক সাব্যস্ত করা। আল্লাহর কোরআন খুলে দেখুন, আমার আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা। শিরিক এমন একটি অপরাধ, আল্লাহ তাআলা দুনিয়ার সব অপরাধ ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি আমার আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণের সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহর স্পষ্ট দ্ব্যর্থহীন বক্তব্য, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন না। এছাড়া যে কোনো অপরাধ বান্দা যদি করে থাকে, যদি সে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তওবা করে, আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। হাদিসে কুদসিতে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ বলেন গোলাম তুমি যদি দুনিয়া ভর্তি, জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, কিন্তু যদি তোমার মধ্যে কোনো শিরক না থাকে, আমি আল্লাহ জমিন ভর্তি গুনাহগুলোকে মোচন করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আসসিহরু, কাউকে জাদু টোনা বান মারা, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারো ক্ষতি সাধন করা। আছে কিনা বলেন তো? জাদুর মাধ্যমে ক্ষতি করে না, ব্ল্যাক ম্যাজিক করে না, এগুলো সম্পূর্ণ নিষেধ। এর দ্বারা আমার আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। এজন্য মুসনাদে আহমদের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন উকতুলু কুল্লা সাহিরি ওয়া সাহিরা, প্রত্যেক জাদুকর, চাই সে নারী হোক পুরুষ হোক, তাকে কতল কর। এটা হচ্ছে ইসলামী শরীয়তের, এখানে বসেন, ইসলামী শরীয়তের বিধান। কথা বুঝতেছেন? যেহেতু আমাদের রাষ্ট্রের মধ্যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, কেউ যদি এমন কোনো কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে আপনি নিজ হাতে আইন তুলে নিতে পারবেন না। কথা স্পষ্ট তো বুঝে পেরেছেন? 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে, আল্লাহর বিধান ছাড়া অন্যায়ভাবে কাউকে খুন করা, হত্যা করা। বর্তমান আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে হত্যা, খুন, মারামারি কম না বেশি? জোরে বলেন তো।
নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ হত্যা এত জঘন্য অপরাধ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে কয়টা বিষয় সর্বপ্রথম ফায়সালা করবেন এর মধ্যে অন্যতম হলো আদ-দিমা। আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যা খুন খারাপির হিসাব গ্রহণ করা হবে। 4 নম্বর হল আল্লাহর হাবিব বলেছেন আকলুর রিবা, সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া। নবী আলাইহিস সালাম কিয়ামতের 132টি ছোট ছোট আলামত বর্ণনা করেছেন। এর মধ্যে অন্যতম একটা আলামত হলো ইন্না মিন আশরাতিস সাআতি ইয়াযহারুর রিবা। কিয়ামতের অন্যতম একটা ছোট্ট আলামত হলো কিয়ামতের আগ দিয়ে সমাজের মধ্যে ব্যাপকভাবে সুদের বিস্তার লাভ করবে। নবী আমার বলেন এমন একটা সময় আসবে যখন আমরা ইচ্ছা করেও সুদ গ্রহণ করা ছাড়া বিরত থাকতে পারবো না। আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা ইল্লা আহাদুন আকালার রিবা। নবী আমার বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন মানুষ সুদ গ্রহণ করা ছাড়া বিরত থাকতে পারবে না। কেউ যদি সরাসরি সুদের লেনদেন নাও করে, সুদের কিছু ধুলাবালি তার পেটের মধ্যে প্রবেশ করবে। তবে মুসলমান মনে রাখবেন, সরাসরি সুদ আদান প্রদান, গ্রহণ এবং বক্ষণ এটা যতরকম অপরাধ, আর অনিচ্ছাকৃতভাবে আমার আপনার নাকে আর মুখ দিয়ে ধুলাবালি সুদের প্রবেশ করে এটা কিন্তু সমান অপরাধ নয়, ঠিক কিনা বলুন? এবার সবচেয়ে সর্বশেষ হাদিস বলে আমি আমার আলোচনা মূল দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আর রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে 70টার মতো গুনাহ আছে, শাখা আছে। আইসারুহু আইয়াম কিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন গুনাহ হলো, সবচেয়ে ছোট্ট শাখা হলো কোন সন্তান যেন আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই তো আসতে হইল, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, সুদের সর্বনিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। সুদের মধ্যে সবচেয়ে বড় শাখা, সবচেয়ে বড় গুনাহ কোনটা এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই বলেন? সুদের মধ্যে অসংখ্য গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো এটা, আর সর্বোচ্চ গুনাহ শাখা হলো আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মানের উপর আক্রমণ করা। কোন মুসলমান ভাইকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিনা কারণে অন্যায়ভাবে তাকে আন্ডার এস্টিমেট করা, হেয় প্রতিপন্ন করা হচ্ছে সর্বোচ্চ সুদ, সর্বোচ্চ সুদের গুনাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে নবী আলাইহিস সালাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হলো প্রকৃত মুসলমান যার হাত, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান সেফ থাকে, নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, বর্তমান আমাদের সমাজের দিকে তাকাইলে আমরা দেখি আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে কিভাবে আন্ডার এস্টিমেট করব, কিভাবে তার ক্ষতি সাধন করব, তাকে মানুষের সামনে আমরা হেয় প্রতিপন্ন করব, এই চেষ্টায় আমরা সর্বদাই লিপ্ত থাকি। মুসলমান ভাইকে কিভাবে আন্ডার এস্টিমেট করে এর অনেকগুলো দিক আছে। এর মধ্যে অন্যতম একটা জঘন্য দিক হলো কোন মুসলমান ভাইয়ের গীবতের মাধ্যমে তাকে আন্ডার এস্টিমেট করা। গীবত হলো বান্দার হক। বর্তমান আমরা সমাজের মধ্যে আল্লাহর হক তো আমরা দেদারসে নষ্ট করে যাচ্ছি, বান্দার হককে তো আমরা হক মনে করতে রাজি না। অথচ বান্দার হক আর আল্লাহর হক কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ না করুন কোন মুসলমান যদি আল্লাহর হক নষ্ট করে, কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয়, হজ না করে, সে যদি কাইমনোবাক্যে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, তওবা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা বলুন? কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, এক্ষেত্রে তওবা ইস্তিগফার করা এনাফ নয়, যথেষ্ট নয়। যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট বান্দার কাছ থেকে ক্ষমা না চাইবেন, কিংবা তার হক যতক্ষণ না পর্যন্ত তার কাছে ফেরত না দিবেন, ততক্ষণ পর্যন্ত 1000 বার তওবা করলেও আমার আল্লাহ ক্ষমা করবে না।
ও মুসলমান বান্দার হক, বিষয়টি যতখানি জটিল এবং কঠিন, যতটুকুন সেন্সিটিভ, ঠিক আমাদের সমাজে ততটুকুন গুরুত্বহীন। আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, জনহিতকর, জনকল্যাণকর কাজকে দিনের অংশ মনে করছি, কিন্তু বান্দার হককে আমরা হক মনে করতে রাজি নয়। বিষয়টা আরেকটু সুন্দর করে উদাহরণের মাধ্যমে বোঝানো যেতে পারে। আল্লাহ না করুন আমাদের সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি মদ পানের কুঅভ্যাসে লিপ্ত হয়, এখন যার মধ্যে বিন্দু পরিমাণ ধর্মীয় অনুভূতি আছে, মদ পানকারীকে সে ঘৃণার চোখে দেখবে নাকি পছন্দ করবেন? যে মদ পান করে তার আগে দেখে ওই যে মদ করাইতেছে, কয় কি কয় না বলেন তো, এই এটা হেদিকে দেখ, চা খাইতে গেল এটা মদ করতে, মুখেতে দুর্গন্ধ, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি নিজে মদ পান করে সেও নিজেকে নিজে অপরাধী ভাবে, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের মধ্যে যেই লোকটা গীবত করে বেড়ায়, দোকানপাটে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, হাটে বাজারে, ইভেন মসজিদের মধ্যে যখন গীবত করে, তখন আমরা তার সাথে আমরা একত্রতা প্রকাশ করি আর মাথা ঝুঁকাইয়া কই, ভাই তুই ঠিক হইতেছিস, আছে না নাই বলেন তো? তাহলে গীবতকারীকে, মদপানকারীকে আমরা যতটা হীন আর ঘৃণার চোখে দেখি, গীবতকারীকে আমরা ততটা ঘৃণার চোখে দেখি না। মদপানকারী যে সে নিজে যতটুকু নিজেকে অপরাধী মনে করে, গীবতকারী ব্যক্তি সে কখনো নিজেকে অতটুকু অপরাধী মনে করে না, বরং বুক খোলা কয়, দেখছি না অমুক এইভাবে চলে, ঠিক কিনা বলে। আর আমরা হাততালি দিয়া তার কাছ থেকে বিভিন্ন কথাবার্তা শুনি। অথচ মদ পান করাও গুনাহ আর গীবত করাও গুনাহ, কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। মদ পান করা আর গীবত করা, গীবতের সম্পর্ক হলো বান্দার হকের সাথে, গীবত করার মাধ্যমে আমরা বান্দার হক নষ্ট করে যাচ্ছি। আর গীবত হলো এমন একটা মস্ত বড় অপরাধ, কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ এমন একটা এক্সাম্পল, এমন একটা উদাহরণ পেশ করেছেন, যথাসম্ভব অন্য কোন অপরাধ সম্পর্কে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের কেউ কি আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে পছন্দ করবে? আল্লাহ বলেন, বস্তুত এটাকে অপছন্দ করো, ঘৃণা করো, সুতরাং তোমরা এক ভাই আরেক ভাইয়ের গীবত করো না। মুসলমান বন্ধুরা আমার, গীবত এত মারাত্মক ডেঞ্জার অপরাধ হওয়া সত্ত্বেও বর্তমান আমাদের সমাজের দিকে তাকাইলে সমাজের সর্বোচ্চ স্তর, যদিও বর্তমান সংসদ ভবন নাই, কিন্তু সংসদ ভবনে যারা প্রতিনিধিত্ব করবে তাদের থেকে নিয়ে আমরা সাধারণ পর্যন্ত, চায়ের দোকান থেকে নিয়ে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত, এমনকি আমাদের মসজিদ এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলো পর্যন্ত গীবত থেকে মুক্ত নয়, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান, এই গীবতের মাধ্যমে আমার আপনার নেক কাজের ব্যালেন্সগুলো অন্যের আমলনামায় চলে যায়। আল্লাহর কোরআন খুলে দেখুন, সূরা বনী ইসরাঈলের 14 এবং 15 নম্বর আয়াত খুলে দেখুন। আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কর্মগুলোকে তার গ্রীবালগ্ন করে দিয়েছি। কিয়ামতের দিন আমি একটি আমলনামা কিতাব বের করে দেখাবো, যে আমলনামাটি সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। আল্লাহ বলবেন, গোলাম ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো, রিড ইউর অ্যাকাউন্টেবিলিটি, তুমি তোমার আমলনামাটা পড়ো, যেন আজকে তুমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারো তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এই আয়াত দুটোর তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, মানুষ যে কোনো জায়গায় অবস্থান করুক না কেন, যেখানেই থাকুক না কেন, তার আমলনামা প্রতিনিয়ত লিপিবদ্ধ হতে থাকে। আমলনামা এক মুহূর্তের জন্য ক্লোজ করা হয় না। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলনামাটা অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই আমলনামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কেন দান করবেন?
যেন প্রত্যেক মানুষ প্রত্যেকের আমলনামা পড়ে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, আল্লাহর পক্ষতে আযাবের সম্মুখীন হবে নাকি পুরস্কারের উপযুক্ত হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলনামা দান করবেন। এই আমলনামা দেওয়ার পর প্রত্যেক মানুষ শিক্ষিত অশিক্ষিত, যে ব্যক্তি ক লিখতে কলম ভাঙে সেই মানুষটা মুহূর্তের মধ্যে প্রত্যেকের আমলনামা পড়ে ফেলবে। আমলনামা দেওয়ার পর কিয়ামতের দিন কিছু কিছু মানুষ আমলনামা হাতে নিয়ে বলবে, আই রব্বি কারীম, আপনি যে আমাকে আমলনামা প্রদান করেছেন এই আমলনামার মধ্যে অমুক অমুক সৎকর্ম নেক কর্ম অনুপস্থিত কেন? দুনিয়ার মধ্যে আমি মসজিদ বানিয়েছিলাম, মাদ্রাসা নির্মাণ করেছিলাম, এতিমখানা বানিয়েছিলাম, কালভার্ট বানিয়েছিলাম, হসপিটাল বানিয়েছিলাম, জনহিতকর জনকল্যাণকর কাজ করেছিলাম। আয় আল্লাহ, আমার আমলনামার মধ্যে সেগুলো তো দেখতে পাচ্ছি না। বলেন তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিন্দু পরিমাণ বেইনসাফি জুলুমকে আমার আপনার উপর করবেন? আল্লাহ বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফের মানদণ্ড স্থাপন করব। কিয়ামতের দিন কোন মানুষের উপর বিন্দু পরিমাণ আমার আল্লাহ জুলুম করবেন না, বেইনসাফি করবেন না, অবিচার করবেন না। আল্লাহ বলবেন, গোলাম, তোমার সৎকর্মগুলো আমি আমলনামার মধ্যে লিপিবদ্ধ করেছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে যে তুমি বান্দার গীবত করেছো, বান্দার হক নষ্ট করেছো, এই গীবত করার কারণে আমি আল্লাহ তোমার নেক কর্ম থেকে আমলনামা থেকে আজকে নেক কর্মগুলোকে ডিলিট করে দিয়েছি, নিশ্চিহ্ন করে দিয়েছি। ও মুসলমান, আমার আপনার অন্তরে যদি আখিরাত পরকালের ভয় পরকালের ফিকির থাকে, দুনিয়ার মধ্যে কোনো মানুষ কোনোদিন অন্যায়ের মধ্যে সম্পৃক্ত হতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করে লুটে পুড়ে ভক্ষণ করতে পারে না। ও মুসলমান, আল্লাহর ভয় পরকালের ফিকির এত গুরুত্বপূর্ণ বিষয়, হাদিসের এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থগুলোর মধ্যে পরকাল সম্পর্কে স্বতন্ত্র অধ্যায় স্থাপন করা হয়নি। আনফরচুনেটলি সেই আখিরাতের ভয়, আখিরাতের ফিকির বর্তমান আমাদের মুসলমানদের মধ্যে কারো মধ্যে বিদ্যমান নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম এই আখিরাতের ফিকিরের অবস্থা কেমন ছিল? আল্লাহর হাবিব কান্না করে তিনি তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেন, রাতের পর রাত কাটিয়ে দিতেন, তিনি নিরবিচ্ছিন্নভাবে আখিরাতের ফিকির নিয়ে তিনি বসে থাকতেন। আল্লাহর নবীর 63 বছরের হায়াতে 17 থেকে 20টির মতো দাড়ি সাদা হয়ে গিয়েছিল। সাহাবে কেরাম গুনতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কত দীপ্তিময়, লাবণ্যময়, কত সুন্দর, কত চমৎকার, অথচ আপনার চুনদারিগুলো সাদা হয়ে গেছে, মনে হচ্ছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন। আর শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি বুড়ো হয়ে গেছেন। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবে কেরাম, শাইয়াবতিহু ইদাস সামাউন ফাতারাত ইদাস সামাউন শাক্কাত। ও আমার সাহাবে কেরাম, আমি যখন আল্লাহর কোরআন ওপেন করে কোরআনের মধ্যে কিয়ামত পরকাল হাসরের চিত্রগুলো পড়াশোনা করি, সেই দৃশ্য আমার চোখের সামনে আসার পর আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, পাখি পেকে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর হাবিব তিনি সাধারণ কোনো মানব নন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যেই নবীর জন্য আমার আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নির্ধারণ করেছেন, যেই নবীর সকল গুনাহ, সকল ছোটখাটো ভুল ভ্রান্তি অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন, সেই নবী আলাইহিস সালাম পরকালের চিন্তায়, পরকালের ভয়ে আল্লাহর নবীর চুল দাড়িগুলো পেকে গিয়েছিল, সাদা হয়ে গিয়েছিল। ও মুসলমান, ভালো করে শুনুন, বর্তমান আমাদের সমাজে অনেক মুরব্বী বাবারা, আমার আপনার মতো অসংখ্য মানুষ
যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, শরীরের পশম পর্যন্ত পেকে গিয়েছে, আমার আপনার দাঁত পড়ে গিয়েছে, মাজার জোর কমে গিয়েছে, হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, স্পাইনাল কর্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, বলা যায় আমার আপনার একটা পা কবরের মধ্যে চলে গেছে, এরপরও তো আমার আপনার মধ্যে আখিরাতের কোনো চিন্তা, কোনো ফিকির, কোনো প্রস্তুতি শুরু হয় না। ঠিক কিনা বলেন? শুধু দুনিয়া 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 করে আমরা খুব টেনশন করি, অথচ দুনিয়ার মধ্যে আমরা যে সঞ্চয় করি, এই সঞ্চয়গুলো হলো অনিচ্ছের সঞ্চয়। কারণ বাংলাদেশের মধ্যে এমন ঘটনা ঘটেছে, 5 আগস্টের পর ব্যাংক লুটেরা লুট করার কারণে বাংলাদেশের 5টি গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাংক একদম দেউলিয়া হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে 5টা ব্যাংকে একীভূত করার পর করা হয়েছে। 5,000 টাকা গ্রাহকগণ তারা 5,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারে নাই। দুনিয়ার মধ্যে যে সঞ্চয় করি এটা হয়তো 6-9 হয়ে যেতে পারে, যে কোনো সময় অন্যের হস্তগত হয়ে যেতে পারে, কিন্তু পরকালে যদি কোনো সঞ্চয় করে সেটা কখনো কশ্চিনকালে কেউ অন্যের আমল নামাই অন্যের জায়গায় কখনো সেটা ট্রান্সফার করতে পারবে না। ঠিক কিনা বলুন? হায়রে আফসোস, দুনিয়ার জন্য আমরা এত কিছু করলাম, দুনিয়ার 60 বছর 70 বছরের 100 বছরের হায়াতের জন্য কত চেষ্টা, কত সাধনা, কত খুন খারাপি, কত হালাল হারাম, কত কিছু আমরা করি, অথচ পরকালের অনাদি অনন্তকালীন জীবন, যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্না হাদিহিদ দুনিয়া, আল্লাহ বলেছেন ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান, এই পরকালীন জীবন হচ্ছে আসল ঘর, প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, বুঝতো, তাহলে তারা পরকালের প্রস্তুতি গ্রহণ করত। এই পরকাল হচ্ছে 5টা জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ। এই পরকালীন জগতের জন্য আমাদেরকে বেশি করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শাবান মাসের আজকে 11 তারিখ, আর মাত্র 18 দিন পর পবিত্র মাহে রমাদান, রহমত বরকত কল্যাণের মাস আমাদের সামনে কোরআন আছে। রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শাবান মাসে বেশি বেশি নেক কাজ করতে হবে। আল্লাহ রাসূলের শাবান মাসের আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাদান। নবী আলাইহিস সালাম শাবান আর রমাদান ছাড়া অন্য কোনো মাসে একটানা রোজা রাখতেন না। এত অধিক আমল, ইবাদত, নফল কাজ নবী আলাইহিস সালাম শাবান মাসে করেছেন। এই শাবান মাস আমাদের থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। যত ধীরে ধীরে চলে যাচ্ছে আমরা রমজানের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। আসুন আমরা হায়াতের জীবনকে গনিমত মনে করে এখনই আমরা রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, পণ করি যে রমাদান মাস 30টা রোজা রাখবো, 30টা তারাবি পড়বো, 1 খতম কোরআনে কারীম তেলাওয়াত করব। এটা হোক আজকের এই মাহফিল থেকে আমাদের প্রতিপাদ্য মূল স্লোগান, এটা হোক আমার আপনার দৃঢ় প্রতিজ্ঞা, এটা হোক আমার আপনার দৃঢ় পণ। আল্লাহ যেন আল্লাহ সকলকে, আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ জাল্লা শাহরু আমাকে এবং শ্রোতা হিসেবে যারা শুনেছেন, পর্দার অন্তরালে মা বোন সহ যত শ্রোতাগণ শুনেছেন, অডিয়েন্স শুনেছেন, প্রত্যেককে এই কথাগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।